আজকে এমন একটা রান্না করছি যেটা নিয়ে বাড়িতেই ছোটোখাটো যুদ্ধ লেগে যায়। কেউ অনেক ভালোবাসে, আবার কেউ গন্ধই পালায়। তো নমস্কার সবাইকে, আমি রাধা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রোজ দিনের মতো আজকেও সকালের সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। সকালের কাজ বলতে তো আর এক দুটো না, ঘর গোছানো, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, এসব করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। এই তো এখন চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে রান্না করব লাউ শাক আর কচুরলতি দিয়ে শুটকি মাছ। আমার পেছনের এই যে গাছগুলো আছে, এই টাবগুলো নিচে রাখা প্লেট আনা হয়নি। সত্যি বলতে প্লেট আনতে আলসেমি লাগছে। ভাবি আজ আনবো কাল আনবো করেই আর আনা হচ্ছে না। তাই আপাতত এভাবে থালা দিয়ে চালিয়ে নিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত স্নান না করি ততক্ষণ মনে হয় কত বড় কাজ পড়ে আছে, আর স্নান করে নিলেই মনে হয় অনেক বড় কাজ একটা শেষ করে নিলাম। তো পুরো শেষ করে তারপর বরকে খেতে দিয়েছিলাম। কালকের পান্তা ভাত ছিল, সাথে একটু অমলেট করে দিয়েছিলাম খাওয়ার জন্য। সত্যি বলতে আজ এতটাই দেরি হয়ে গেছিলো যে সেগুলোর ভিডিও আর করা হয়ে ওঠেনি। অনেক সময় সব কিছু একসাথে সামলাতে গিয়ে ভিডিও করার সময় একদমই পাওয়া যায় না। ও এখন খেয়ে ঘুমাচ্ছে, কারণ কালকে রাত্রে ওর নাইট ডিউটি ছিল। আর আমি চলে এলাম দুপুরে রান্না করতে। তো প্রথমেই তো বললাম আজকে আমি রান্না করছি লাউ শাক আর কচুরলতি দিয়ে শুটকি মাছ। এই রান্নাগুলো করতে একটু সময় লাগে ঠিকই, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। আমি কিন্তু সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। লাউ শাক, কচুরলতি, আলু, টমেটো সব কিছু ঠিকঠাক করে নিতে একটু তো সময় লাগেই। রান্না শুরু করার আগে সব গুছিয়ে নিলে কাজ করতে একটু সুবিধা হয়। কচুরলতিগুলো অল্প সময় সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াই একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটু করে জল দিয়ে, জলটা উতলানোর পর শুটকি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি গোটা জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না কমপ্লিট। কে কিভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি এটাকে। এখন আমি লাউ শাকটা ভেজে নেব, আর এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিব। প্রথমে আমি এই সাইডে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে শাকটা আমি ও সাইডে দেই আর এই সাইডে ভাতটা বসাবো, কারণ ভাতটা তো একটু জল ছেড়ে, তার জন্য আমি এই সাইডেই দিলাম। তো ভাতটা যতক্ষণ না হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কচুরলতি আমার খুব পছন্দের একটা রান্না। বিশেষ করে শুটকি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদটা একদম আলাদা হয়ে যায়। এটা এমন একটা জিনিস যেটা সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু যারা খেতে ভালোবাসে তারা এর স্বাদটা খুব ভালো করেই জানে। তবে কচুরলতি রান্না করা কিন্তু এতটাও সহজ না। আগে ভালো করে ছুলে পরিষ্কার করতে হয়, তারপর কেটে ধুয়ে রেডি করতে অনেকটা সময় চলে যায়। এখন নিজের সংসার সামলাতে গিয়ে বুঝি একটা সাধারণ রান্নার পেছনেও কতটা সময়, পরিশ্রম আর যত্ন লুকিয়ে থাকে। আগে শুধু খাওয়ার সময় বুঝতাম খাওয়াটা ভালো হয়েছে কিনা, কিন্তু এখন নিজের সব কাজ করতে গিয়ে বুঝতে পারি একটা রান্না তৈরি হওয়ার পেছনে কত ছোট ছোট কাজ থাকে। তো আমার কিন্তু রান্না বান্না করা কমপ্লিট আর বাসন ধোয়া হয়ে গেছে। এখন আমরা ভাতটা খেয়ে নেব। আমরা কিন্তু এই সাধারণ রান্নাগুলোর মাঝে আলাদা একটা শান্তি পাই। বাইরে কত কিছুই তো খাওয়া হয়, কিন্তু গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল কচুরলতি হলে মনটাই ভালো হয়ে যায়।